আজকে আমি একটা নতুন আইটেম শিখে নিলাম। আমার জন্য নতুন, হয়তোবা অনেক আপুদের জন্য নতুন না। অনেক দিন যাবৎ খেতেও ইচ্ছে করছিল, যার জন্য শিখে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। যদিও আমার জন্য একটা নতুন রেসিপি, যেহেতু আমি নতুনভাবে শিখে নিয়েছি। আর এটা এক থেকে দেড় বছর আগে আমি আমার ননদের বাসায় খেয়েছিলাম, ময়মনসিং। তো এরপর থেকে আমি এটা খাওয়ার জন্য অনেকভাবেই চেষ্টা করেছি, যেহেতু এটা ময়মনসিং থেকে কিশোরগঞ্জ বা ঢাকা কোথাও মানে ডেলিভারি দেওয়ার মতো এত দূর, যেহেতু ওই ধরনের কোনো সুযোগ সুবিধা নেই, যার জন্য খাওয়াটাও হচ্ছিল না। আর তার থেকে বড় কথা, আমি আমার ননদের বাসায় যেতেও পারছিলাম না। যাই হোক, আমি একটা নতুন রেসিপি শিখে নিলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম, যেহেতু নতুন শিখেছি। তো আমি প্রথমে 3টা ডিম ভেঙে নিয়েছি, আর কুসুমগুলো এক এক করে আলাদা করে নিয়েছিলাম। নিয়ে তারপর আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিয়েছি, আপনার ইচ্ছা করলে হ্যান্ড বিটার দিয়েও করতে পারবেন। যাই হোক, আমি এক এক করে বিট করে নিয়ে তারপরে ডিমের কুসুমটা যেহেতু আলাদা করে নিয়েছিলাম, আবার ওইটাও আবার বিট করে নিয়েছি। এরপর আমি চিনি পরিমাণ মতো নিয়ে অল্প অল্প করে বিট করে নিয়েছি, আপনারা দেখতেই পেরেছেন। যাই হোক, এরপর আমি বিট করার পর 1 কাপ ময়দা প্লাস 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে চেলে নিয়েছিলাম। যেহেতু চেলে নেওয়ার প্রধান কারণ হচ্ছে যদি কুচি কুচি থাকে, যে সেই জন্য চেলে নিয়েছিলাম। এরপর আমি ওভেন প্রুফ বাটিতে, আমি যেহেতু ওভেনে করব না, চুলায় করব পানির সাহায্যে, ওভেন প্রুফ বাটি নিয়ে ওইটাতে ঢেলে তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম। আধা ঘন্টা পর্যন্ত, আধা ঘন্টা না, ঠিক 20 থেকে 25 মিনিটের মধ্যে আমি এটা চুলার মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এই ফাঁকে আমি দুধ জাল দিয়ে নিয়েছিলাম। দুধ 1/2 লিটার দুধ আমি খুব ঘন করে জাল দিয়ে নিয়েছি। তারপর ওটার মধ্যে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছিলাম। কনডেন্স মিল্কটা দেওয়ার কারণ হচ্ছে এটা দুধটা একটু ঘন হবে, প্লাস চিনি দিতে হবে না এটার মধ্যে, যার জন্য আমি এইভাবে দুধটাকে মালাই করে নিয়েছি। যেহেতু মালাই কেক বলে কথা, আর মালাই কেক করার জন্য মূলত মালাইটাকে সুন্দর করে জাল দিয়ে মালাই করে নিতে হবে। আর যাই হোক, এরপরে আমি দুধটা ঠান্ডা করে আমি ওই কেকটার মধ্যে ঢেলে পরিবেশন করেছি। যদি কারো ভালো লেগে থাকে, বাসায় ট্রাই করে দেখবেন। আসলে আমি প্রথম করেছি, আর যারা খেয়েছে মাশাল্লাহ ভালোই বলেছে। এরপর এটার মধ্যে আমি কিছু বাদাম কুচি করে সুন্দর করে পরিবেশন করেছিলাম। মাশাল্লাহ সবাই খেয়ে অনেক অনেক মজা পেয়েছে, সবাই ভালোই বলেছে। তো আপনারা ট্রাই করে দেখবেন বাসায়, যে আসলে কি কেমন হয় মালাই কেকটা। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট একটা কমেন্ট করে যাবেন, কে কোথা থেকে দেখছেন এটাও বলে যাবেন প্লিজ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।